সাকিব এমন একজন প্লেয়ার, সে কিন্তু অনেস্ট প্লেয়ার আমরা জানি। সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় যে সে বলিংটা করতে পারবে না, তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে তাকে খেলাবো কিনা চিন্তা করবো। সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থটে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। সো সেই চিন্তার সময়টা আমাদের এখন রয়েছে, নেক্সট ম্যাচের আগে আমাদের সময়ও রয়েছে। যদি ফিটনেসের ইস্যু বলি, তাহলে সাকিব আল হাসান এখন কত পার্সেন্ট ফিট? 100% ফিট নাকি 80% ফিট নাকি 70% ফিট? আপনার কাছে কি মনে হয়? সাকিব আসলে বেস্ট প্লেয়ার আমাদের, এটা বলতেই হবে। কারণ সাকিব যদি স্বাভাবিকভাবে, এটা সবসময় আলোচনায় আসে যে সাকিব যদি বেস্ট 11-এ খেলে টিম কম্বিনেশন সাজানোটা খুব সহজ হয় আমাদের জন্য। সেই জায়গা থেকে সাকিব এই ম্যাচও খেলেছে এবং সাকিবের পারফরমেন্স নিয়ে যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন, তার ব্যাটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি যদি তার ব্যাটিংটা দেখেন, অ্যাপ্রোচ এবং সে যেভাবে ব্যাট করেছে, অন্যান্য ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে, আপনি যদি কম্পেয়ার করেন সাকিবের প্রিভিয়াস ব্যাটিং এবং এই ম্যাচের ব্যাটিংটা, কিন্তু আমাদের কাছে খুব কনফিডেন্ট মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে, টাফ টাইমটাকে কীভাবে হ্যান্ডেল করেছে সেটা আমরা দেখেছি। হ্যাঁ, রানটা বড় করতে পারিনি, দ্যাটস ট্রু। সো সেই জায়গা থেকে সাকিব অলওয়েজ আমাদের টিমের একটা ব্যালেন্সের ইম্পর্টেন্ট পার্ট। সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলছে এবং ম্যাচ খেলেছে। সো আমার মনে হয় যে সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থটে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। সো সেই চিন্তার সময়টা আমাদের এখন রয়েছে, নেক্সট ম্যাচের আগে আমাদের সময়ও রয়েছে। আমরা দেখবো সাকিবের কী অবস্থা। কারণ আমরা জানি যে সাকিবের হাতের একটা ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না, এটা অনেকেই অনেকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছে। বাট আমরা ম্যাচের আগে যখন ফিজিও কনসার্ন নেই, সেখান থেকে কিন্তু আমরা 100% ক্লিয়ারেন্স নেই যে কোন প্লেয়ারের কী স্ট্যাটাস রয়েছে। সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলেছে এবং সাকিব আসলে পুরো 100% ফিটই ছিল। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাকিবকে নিয়ে সেকেন্ড থটের আগে আমরা অবশ্যই আরও সময় রয়েছে, সেই জায়গায় চিন্তা করবো। এখন কি সাকিব ইনজুর্ড, মানে তার আঙুলে কি ইনজুরি আছে? এটা আপনি ডিরেক্টলি ইনজুরি বলতে পারবেন না, কিছু ছোট ব্যাপার থাকে। যেমন আপনি দেখবেন যে আঙ্গুলটার কিছুটা বল করতে অসুবিধা হচ্ছিল, এটা যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে, যেটা ম্যাচের আগে সে হয়তো ফিল করেনি। তারপরে যেটা হয়েছে, ওই আঙ্গুলে আবার বল লেগেছে ব্যাটিংয়ের সময়, তো সেখান থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। বাট আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে নেক্সট সেকেন্ড টেস্টের আগে, সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে। সো সেই জিনিসটা আমরা অবজার্ভ করবো। যদি এরকম হয় যে সে ফিল করে, মানে সাকিব এমন একজন প্লেয়ার, সে কিন্তু অনেস্ট প্লেয়ার আমরা জানি। সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় যে সে বলিংটা করতে পারবে না, তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে তাকে খেলাবো কিনা চিন্তা করবো। সে যদি মনে করে যে হ্যাঁ বলিং ব্যাটিং দুটোই করতে পারবে, তাহলে সিনারিও ডিফারেন্ট। সো ওভারঅল আমরা বিষয়গুলো দেখার জন্য আমরা হাতে সময় পাচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা জাজমেন্টে যাবো। সো ভাই, যেটা মানে আপনি ফিটনেসের কথা বলছিলেন, সবসময় ফিটনেস, ক্রিকেটাররা শতভাগ ফিট হয়ে খেলা উচিত, এই বিষয়গুলো সবসময় আলোচনায় আসে। যদি ফিটনেসের ইস্যু বলি, তাহলে সাকিব আল হাসান এখন কত পার্সেন্ট ফিট? 100% ফিট নাকি 80% ফিট নাকি 70% ফিট? আপনার কাছে কি মনে হয়? পার্সেন্টেজে আসলে আমি জাজমেন্ট এই মুহূর্তে করবো না, বিকজ গতকালকে খেলা শেষ হয়েছে। আজকে একটা পুরো রিকভারি ডে আমাদের, মানে অফ ডেই বলা যায়। কালকে আমরা যাচ্ছি কানপুরে, তারপরে যে আমাদের কিছু সেশন থাকবে, 2টা সেশন থাকবে, সেখানে যাওয়ার পরে আমরা ওই জাজমেন্টটাতে যাবো। আসলে পার্সেন্টেজের জাজমেন্ট আমি এখনই যেতে যাচ্ছি না, বিকজ এই 2টা দিনে কিন্তু তার ওই জায়গাটায় ফলো আপের ব্যাপার রয়েছে। ফিজিও তাকে ক্লোজ অবজারভেশনে রেখেছে ওই কী কাজ করবেন। সো আমার মনে হয় যে আমরা যখন মাঠে যে আবার নামবো, তখন তার অ্যাক্টিভিটিসগুলো ফলো আপ করবো এবং সেখান থেকে তারপরে একটা ফিডব্যাক নেবো ফিজিওর সঙ্গে, সাকিবের সঙ্গে কথা বলে, যে আমরা কী চিন্তা করবো। বিকজ এখনই আসলে পার্সেন্টেজে যাওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না, বিকজ আজকে কালকে যেহেতু ফুল রেস্ট, এখানে বল ধরার কোনো ব্যাপার নেই, ব্যাট ধরার ব্যাপার নেই। সো সেই জায়গা থেকে আসলে ফিটনেস বলতে আমরা ওই আঙ্গুলের কথাটা এখানে বুঝাতে যাচ্ছি। আদারওয়াইজ বাকি সব ফিটনেস ইস্যুগুলো আমার মনে হয় সে ফুলফিল করার মতো অবস্থায় রয়েছে। হান্নান ভাই, একটু এই জায়গা থেকে আপনার কথা বোঝা যাচ্ছে সাকিব হয়তো বা এখন পর্যন্ত 100% ফিট না, বাট আপনি তো একজন টেস্ট ক্রিকেটার ছিলেন, ওপেনার ছিলেন। টেস্ট ক্রিকেটে মানে সাকিব যেভাবে আসলে খেলছেন, যে স্ট্রিপটা দিয়ে যেভাবে খেলছে, আসলে মানে একজন ব্যাটসম্যানের পক্ষে টেস্টের মতো লম্বা ফরম্যাটে এরকম চালিয়ে যাওয়াটা একটু কঠিন কিনা? মানে আপনি হলে ডিসিশনটা আপনার কি হতো আসলে? মানে এভাবে আসলে লম্বা সময় মানে